দিন শেষে কোয়ান্টিটি যদি অনেক বাড়ে আমার দর্শক কিন্তু আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবে। সো আমি মেক শিওর করার ট্রাই করছি যাতে আমার নাটকের কন্টেন্টগুলো কোনো অংশ সিনেমা থেকে কম না হয়। ফাইন, এটা আমি চাই একদিন 1 মিলিয়ন হবে কাজটা, সেটা এক ধরনের প্রত্যাশা। আপনার কাজের বিষয়ে একটু জানতে চাইবো যে সামনে ঈদ, কাজের ব্যস্ততা কি, দর্শকরা কি পাচ্ছে? আচ্ছা, আমি বেশ কিছুদিন ধরে খুব যে নিয়মিত কাজ করছি বিষয়টা তা না, অনেক কাজ করা হচ্ছে না, বাট অকেশন উপলক্ষে আমার কাজ করা হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে গেল, সামনে ঈদ আসছে, ঈদ উপলক্ষে এর মধ্যে আমি 2-3টা কাজ করেছি, যেমন আজান, ফায়ার ফাইটার, তারপরে সামনে আরও বেশ কিছু কাজ আসছে। বেশ কিছু বলতে অনেকগুলো না, হয়তো সব মিলিয়ে 5-6টা কাজ ঈদে আমার আসবে। বাট আমি মেক শিওর করার ট্রাই করছি যে প্রত্যেকটা গল্প যাতে একটু মানে আমাকে ডিফারেন্টভাবে আমি প্রেজেন্ট করতে পারি। সো এই জিনিসটা মেক শিওর করার জন্য আমি কাজের কোয়ান্টিটি অনেক কমিয়ে দিয়েছি। সো লেটস সি। আপনার পরিপ্রেক্ষিতে যদি প্রশ্ন করি যে কোয়ান্টিটি না কোয়ালিটি, কোনটাতে বিশ্বাস করেন ইরফান সাজ্জাদ এবং কেন? না, আমার কাছে সবসময় কোয়ালিটিটা ইম্পর্টেন্স রেখেছে, কারণ হচ্ছে দিন শেষে কোয়ান্টিটি যদি অনেক বাড়ে আমার দর্শক কিন্তু আসলে কনফিউজ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা দেখবে। কারণ প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা সময় আছে, হ্যাঁ, সে একটা নির্দিষ্ট সময় বের করে সে কাজ দেখে। সো আমি চাই হচ্ছে কোয়ালিটিফুল একটা অপটিমাম অ্যামাউন্টের কাজ করতে, যাতে আমার প্রত্যেকটা অডিয়েন্স আমার প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখার সুযোগ পায়, এবং কোয়ালিটির দিকে আমরা মনোযোগ দিলে কিন্তু দিন শেষে আমাদের কন্টেন্টগুলো অনেক রিচ করবে। সিনেমা 7-8 বছর পরে, সিনেমার যেমন সামনে আমার আরেকটা সিনেমা রিলিজ হবে কোরবানের পরে, আলী, এবং এরপরে আমি আরও একটা নতুন সিনেমায় জয়েন হচ্ছি। সো যেহেতু সিনেমাটাও গ্যাপে আমার করার সুযোগটা হচ্ছে, আমি চাই না যে আসলে খুব বেশি লাইক স্থূল কন্টেন্টের নাটকে কাজ করতে, কারণ আমাদের নাটকের মানও অনেক ইউটিউব চ্যানেল আছে বা অনেক চ্যানেল আছে যারা হচ্ছে নাটকে আসলে পর্যাপ্ত বাজেট দেওয়ার চেষ্টা করছে। আমরাও নাটকও প্রায় ওটিটির সমমনার কন্টেন্ট এখন নাটকও হচ্ছে। সো সেই জায়গা থেকে ওই নাটকগুলো কিন্তু ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিছু ভালো প্রোডাকশন হয়তো ওটিটিতে যাচ্ছে বা সিনেমা হলে যাচ্ছে, ঠিক ওই স্কেলে এখন কিন্তু নাটকও কাজ করার চেষ্টা করা হচ্ছে। সো যেহেতু ওই এখন নাটকেও প্রডিউসাররা একটু লাইক অনেক দিন পরে আবার তারা স্টার্ট করেছেন যে একটু ওপেন বাজেট দেওয়ার এবং ঠিকঠাক একটা স্মার্ট কন্টেন্ট বানানোর। তো সেই ক্ষেত্রে আমরা যারা নাটকে কাজ করছি বা আমার সামনে সিনেমা আসছে, সো আমি মেক শিওর করার ট্রাই করছি যাতে আমার নাটকের কন্টেন্টগুলো কোনো অংশ সিনেমা থেকে কম না হয়। আর সামনে যদি সিনেমার কথা বলেন তাহলে সামনে আলী নামে একটা সিনেমা আসবে আমার, সেটা হচ্ছে কোরবানির ঈদের পর হয়তো বা কোরবানির ঈদে যাবে। এরপরে আমি আরেকটা ছবি আসবে আমার। সো যেই পাইপলাইনে বেশ কিছু ছবি আছে, সো একটা করে আমি অ্যানাউন্স করবো সামনে। ওটিটিতেও আপনি সরব, এই ওটিটি এবং সিনেমার কারণে কি নাটকে এটা বলতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এখন আমি আমার ক্যারিয়ারের যে স্টেজে, এখন আসলে কোয়ান্টিটিফুল মানে অনেক কোয়ান্টিটির কাজ করে আসলে এটা ক্যারিয়ার লঙ্গার করতে চাই না। আমি চাই হচ্ছে একটা দুইটা অল্প ভালো কন্টেন্টের কাজ করতে, যেগুলো দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। যে কাজগুলো করছে প্রত্যাশা আসলে ডিপেন্ডস যে আপনি কি প্রত্যাশাটা করছেন। আপনি যদি চিন্তা করেন ফাইন, এটা আমি চাই একদিন 1 মিলিয়ন হবে কাজটা, সেটা এক ধরনের প্রত্যাশা। আবার আমি যদি চাই যে না, এই কাজটা আমি অডিয়েন্সকে দেখাবো, যে কজন অডিয়েন্স দেখবে তারা এই কাজটা আরও 10 জনকে বলবে, এই কাজটা নিয়ে কথা হবে। সো সেই জায়গা থেকে যদি বলি লাস্ট বেশ কিছুদিন যে কাজটা আমার কাজ গেছে, আই ওয়াজ ভেরি স্যাটিসফাইড, এবং সামনে যে কটা কাজ আসবে এগুলো নিয়ে আমি খুব কনফিডেন্ট।